ইন্টারভিউয়ের জন্য মেইন যে কাগজপত্রগুলো আনতে হচ্ছে সেটা হচ্ছে মেইনস এইচএসসি ট্রান্সক্রিপ্ট আর এসএসসি ট্রান্সক্রিপ্ট। আর তারপর ঢাকা ইউনিভার্সিটিতে যেই সাবজেক্ট অ্যালটমেন্টটা হয়েছে সেটার একটা পিডিএফ ডাউনলোড করে আনতে হয়েছে প্রিন্ট করে। আর হচ্ছে প্রাথমিক ভর্তির সময় যেই বিস্তারিত আবেদনপত্রটা দেওয়া হয়েছিল সেটা, এই মোট 4টা জিনিস আনতে হয়েছে। আর এগুলো নিয়ে অরিজিনালটা কি লেগেছে? হ্যাঁ, অরিজিনালটাই আনতে হয়েছে। আর যারা হচ্ছে অরিজিনালটা আনতে পারে নাই তাদেরও ব্যবস্থা হয়েছে, কিন্তু তাদেরকে একটু ভোগান্তি পার করে তারপর হয়েছে। যারা অরিজিনালটা আনতে পেরেছে তারা একটু সুবিধা হয়েছে। আচ্ছা, আগে তুমি দিবে, তারপর যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবে, একটা পরামর্শ যদি দিতে চাও কোন পরামর্শটা দিবা? সেটা ফোন ইউজ না করতে হয়, প্রেম না করলে হয়, তারপর হলো প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, এক বই 10 বার পড়তে হবে, এরকম কিছু পরামর্শ আছে না? সবচেয়ে ভালো পরামর্শ যেটা হচ্ছে বেশি কাজে লাগবে এরকম ভাবে হচ্ছে প্রতিদিন হাজারো কাজ থাকতে পারে, কিন্তু তারপর নির্দিষ্ট পড়া যেগুলো প্রতিদিন করা দরকার সেগুলো নিজে অবশ্যই সবচেয়ে ভালো বুঝতে পারবে। তারপর টিচাররা তো গাইডলাইনের জন্য আছেই। তো প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন কাভার করে রাখা হয় তাহলে হচ্ছে শেষে সেই পড়াগুলো আবার রিভিশনের টাইম আসে। পরীক্ষার আগে যেন জাস্ট রিভিশনটা দিয়েই যাওয়া যায়, পরীক্ষার আগে যেন কোনো কিছু নতুনভাবে না দেওয়া হয় কলেজের শুরু থেকেই, তাহলে এটা অনেক কাজ দেবে। অ্যাডমিশন টেস্টের সময় নতুন করে পড়ার কিছুই নেই, শুধু হচ্ছে রিভিশন, প্র্যাকটিস প্র্যাকটিস আর বেশি প্র্যাকটিস। তোমার নাম এবং কলেজটা? আমার নাম তকিয়া সরফ, আমি ঢাকা সিটি কলেজ থেকে পড়ালেখা করছি। কোথায়? ঢাকা সিটি কলেজ। তোমার কি মেন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি ছিল? আমার মেইন টার্গেট বুয়েট ছিল, কিন্তু বুয়েট ফেলির পর রিটেনে আর টিকতে পারি নাই। তো এখন ঢাকা ইউনিভার্সিটি মন খারাপ হয়েছিল? অবশ্যই অনেক মন খারাপ হয়েছে। মনে হয়েছিল যে আরও যদি আগে থেকে ভালো করে পড়ালেখা করতাম হয়তো হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কতদিনের ছিল? আমি আসলে বুয়েট রিটার্ন পরীক্ষা আমার ছিল 13 ফেব্রুয়ারি, আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ছিল হচ্ছে 15 ফেব্রুয়ারি। আমি আলাদা করে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতেই পারি নাই। আর যেই একদিন মাঝে গ্যাপ ছিল, এই একদিন সময় আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটির বিগত 2 বছরের প্রশ্ন সলভ করে তারপর হচ্ছে একটু রিভিশন দিয়ে চলে আসছি। আমি এছাড়া অত বেশি পড়তে পারি নাই, কারণ বুয়েট রিটার্নের আগের দিন রাতেও ঘুমাই নাই। সো দিনে অনেক খুবটা ইম্পর্টেন্ট ছিল। তো বুয়েটের জন্য আসলে মন খারাপ করো না, ঢাকা ইউনিভার্সিটি না, বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে গুগলে কিন্তু চান্স পেয়েছে, চাকরি পেয়েছে, অ্যাপলে চাকরি পেয়েছে। তো এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, এই দোয়া রাখি। তো একদিক থেকে সফল, একদিক থেকে তুমি নিজেকে ব্যর্থ মনে করছো, আসলে ব্যর্থ না। তো সেই প্রেক্ষাপট থেকে যদি তুমি পরামর্শ দাও, কোনটা দিবা, যে তোমার ভুলগুলো কী ছিল? আমার ভুল ছিল, আমি শুরু থেকে শুধু বুয়েটের জন্যই প্রিপারেশন নিয়েছি। ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন আমার ফ্রেন্ডরা দেখতাম নিত, তারপর আমাকে টিচাররাও বলতে দিত। কিন্তু আমি হচ্ছে বুয়েটের প্রিপারেশনটার জন্যই বেশি ইমার্স ছিলাম বলে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন তেমন দিতে পারি। আর ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা আছে এই ভর্তি পরীক্ষার সময়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেকশন থেকে আলাদা আলাদা করে নির্দিষ্ট মার্কস পেয়ে তারপর যেই সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টের রিলেটেড অন্য সাবজেক্ট পড়ার জন্য ওই সাবজেক্টগুলোতে আর কি বেশি বেশি করে মার্কস দরকার হয়। তো এই জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পাওয়ার জন্য, সেটা হচ্ছে সব ডিপার্টমেন্ট থেকে সব কয়টা কোয়েশ্চেন সেকশন থেকে আর কি মিনিমাম 5 মার্কগুলো তুলে তারপর যেই সাবজেক্ট রিলেটেড ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা সেই সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করে বেশি মার্কস যত বেশি সম্ভব তোলার চেষ্টা করা হয়। আর এই যে তুমি অল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে, গ্রোথ মনে হয় একটু সামনে আসো, অল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রস্তুতি নিয়ে তুমি সফল হলে, লাখো লাখো স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। এই যে তুমি খুব শর্ট টাইমে প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, এটার মানে প্রস্তুতির কৌশলটা কি ছিল? মেইন যেই প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশিটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই যে পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন অত বেশি সব কঠিন হয় না কুয়েট বুয়েট এগুলোর তুলনায়, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টরটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইমটা যদি আমি কোন একটা সাবজেক্ট আমি বেশি পছন্দ সেই সাবজেক্ট বেশি আনসার করতে চেয়ে যদি আমি অন্য সাবজেক্টে যত মার্কস রিকোয়ার্ড সেটা যদি না পাই তাহলে তো আমাকে শেষ পর্যন্ত ফেল দেখাবে, এখানে কোনো সাবজেক্টই আসবে না, র্যাঙ্ক তো দূরের কথা। সো যে জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু প্রিপারেশন থাকুক না কেন সেটার মধ্যেই বেস্ট দেওয়ার, আর এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা। যে প্রথমে প্রত্যেকটা সেকশন থেকে যতগুলো মিনিমাম রিকোয়ার্ড নাম্বার আছে সেগুলো পেয়ে তারপর যেটা হচ্ছে যে ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা সেই ডিপার্টমেন্ট রিলেটেড সাবজেক্টগুলোতে যত বেশি পাওয়া যায় মার্কস। আচ্ছা, এইবারে নাম পরিচয় দিয়ে একটা পরামর্শ এই যে অল্প সময়ের মধ্যে দিয়ে দিই। জি, আমার নাম তকিয়া সরফ, আমি এইচএসসি দিয়েছি ঢাকা সিটি কলেজ থেকে, এসএসসি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল থেকে। আর আমার স্টুডেন্টদের পক্ষে একটাই পরামর্শ থাকবে, প্রতিদিন হাজারো কাজ থাকতে পারে কিন্তু তারপরও
যেই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দিনের পড়ালেখাটা দিনে শেষ করা, সেটাই সবচেয়ে মেইন প্রায়োরিটি রাখা উচিত। তাছাড়া পাশাপাশি অন্য কাজ থাকলেও দেখা যেতে পারে, কিন্তু পড়ালেখাটা ইম্পর্টেন্ট। আর পরীক্ষার আগে যেন কোনো কিছু প্রথম পড়া না লাগে, পরীক্ষার আগে যেন সব কিছু রিভিশন করে যায়। আর তারপর প্র্যাকটিস যত বেশি ভালো করা যায় তত বেশি ভালো মার্কস আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি জিম করো নাকি? জি হ্যাঁ, জি। কতদিন থেকে? 1.5 মাস। এটা জিম করার মানে মোটিভেশন কি তোমার? আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা শুরু থেকেই। অনার্সেই আমার ইচ্ছা ছিল দেশের বাইরে যাওয়ার, কিন্তু আব্বু আম্মা এলাও করে নাই, বলছে যে অনার্সের পর মাস্টার্সে যাও। তো আমার একটা মেইন টার্গেট নিয়ে আমি সেটা হচ্ছে যে এই অ্যাডমিশন জার্নিগুলো শেষ করার সাথে সাথে আমি জিমে ঢুকে গেছি মার্চের 1 তারিখ থেকে। আমার টার্গেট হচ্ছে 4 বছর, যাতে আমি অনার্স শেষ করে যখন মাস্টার্সের জন্য দেশের বাইরে যাব, তখন একেবারে শুটটা হালকা পাতলা হিসেবে যদি না যাই, যাতে বডি বিল্ডিং করে যেতে হালকা বাউট করে যেতে পারি, যাতে বাইরে দেশে যে সহজে বুলি না হয়ে জাস্ট এটা। নিগ্রোদের সঙ্গে ফাইটিং করার জন্য? না, আমি রেসিস্ট হতে চাই না, রেসিস্ট হলে তো ক্যান্সেল হয়ে যাবো। সো না, এটা এই কারণে বললাম, বুলিদের সাথে এখানে fighting দেখা যায় করা। যে বাংলাদেশে আমরা কিন্তু অনেকের সঙ্গে ফাইটিং করলে পারবো, কিন্তু ওদের চিন্তা, ওরা তো সব থেকে ক্রাইমের সঙ্গে কিন্তু জড়িত। এটা ওরা জেনেটিক্যালি অনেক স্ট্রং, ওদের ব্যাপারে আর কি বলা যায়। কিন্তু অ্যাটলিস্ট যদি একেবারে স্কিনি হওয়ার চেয়ে যদি একটু বাল্ক আপ হতে পারি, তাহলে আর কি ওরা অত বেশি ইজি টার্গেট মনে করবে না। আর 4 বছরের প্ল্যান আমি যেহেতু নিয়েছি, 4 বছর একেবারে কম বাল্ক হতে হবে না, আশা করা যায়। হ্যাঁ, এটা খুবই ভালো লেগেছে যে তুমি লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যকেও গুরুত্ব দিচ্ছ। আসলে লেখাপড়ার থেকেও কিন্তু স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। আর আসলে আমি হচ্ছে এই অ্যাডমিশনের পরীক্ষার আগে আমি হচ্ছে বাসায় 1.5 বছর মতো প্রতিদিন পুশ আপস, প্লাঙ্কস আর স্কোয়াটস প্র্যাকটিস করতাম। তো এটাও কিছুটা হেল্পফুল হয়েছে। হ্যাঁ, এটাই তোমার শরীরটা গঠন করেছে জিমের জন্য প্রস্তুত হতে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ।